রাখেন, তখন কি হবে? এই ওষুধের সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া আপনার জীবনে দেখা দিবে। কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এই ওষুধগুলো দীর্ঘদিন খেলে? মায়ালজিয়া অর্থাৎ মাসেল পেন, মাংসপেশিতে ব্যথা হবে। মাসেল স্পাজম, মাংসপেশিতে স্পাজম হবে। মায়োপ্যাথি, মাংসপেশির বিভিন্ন রকম রোগ দেখা দিবে। আর্থ্রালজিয়া অর্থাৎ জয়েন্ট পেন, মাথা ব্যথা, হেডেক। অল্টার্ড লিভার ফাংশন অর্থাৎ আপনার এসজিপিটি বেড়ে যাবে। ডায়াবেটিস মেলাটাস অর্থাৎ নতুন করে আপনার ছিল না কিন্তু নতুন করে ডায়াবেটিস তৈরি হবে আপনার। এবং ঘুমের সমস্যা হবে, ইনসমনিয়া। দীর্ঘদিন যদি আপনি স্ট্যাটিন গ্রুপের ওষুধ খান, এই সাইড ইফেক্টগুলোর এক বা একাধিক আপনার জীবনে দেখা দিতে পারে। আর একবার যদি আপনার এই সাইড ইফেক্ট দেখা দেয় এবং এগুলো যদি চলতেই থাকে, আপনার জীবনটা হেলে হয়ে যাবে। তো সেই জন্য কী করতে হবে? কোলেস্টেরল কমানোর বিকল্প পদ্ধতি ব্যবহার করতে হবে। তাহলে উপায়? লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে নো মোর অ্যাটোরভাস্টাটিন, নো মোর রোসুভাস্টাটিন। এগুলো আপনি 1 মাস, 1.5 মাস, 2 মাস খেতে পারেন, কিন্তু বছর পর বছর খাওয়া এটা কোনো যুক্তিতেই কোনোভাবেই এটি যুক্তিযুক্ত নয়। তাহলে কি করতে হবে? এর বিকল্প একটি উপায় তারা বলছেন, সেটি হচ্ছে হার্বাল সুপার টনিক। প্রাকৃতিক উপাদানে তৈরি একটি হার্বাল সুপার টনিকের তারা পরামর্শ দিচ্ছেন যে হার্বাল সুপার টনিক যদি আপনি খান, আপনার রক্তের যে ক্ষতিকর কোলেস্টেরল খুব দ্রুত এটা স্বাভাবিক হয়ে যাবে এবং করোনার ধমনীতে যে ব্লকেজ হতে শুরু করেছিল, সেই ব্লকেজ কমতে শুরু করবে। তো চলুন আমরা এখন জানব কি করে ঘরে বসে আপনি এই হার্বাল সুপার টনিক তৈরি করবেন। হার্বাল সুপার টনিক তৈরির জন্য কি কি উপকরণ লাগবে? আপনার লেবু, আদা, রসুন, অ্যাপেল সাইডার ভিনেগার এবং মধু, এই 5টি উপকরণ আপনার হার্বাল সুপার টনিক তৈরির জন্য প্রয়োজন। কি পরিমাণে প্রয়োজন? আপনি একই মাপের আপনি কাপ নেবেন, সে কাপের একটি কাপে 1 কাপ নেবেন লেবুর রস, 1 কাপ আদার রস, 1 কাপ রসুনের রস, 1 কাপ অ্যাপেল সাইডার ভিনেগার এবং মধু হচ্ছে 3 কাপ। এখন এই রসগুলো আপনি কিভাবে বানাবেন? খুব সহজ। আপনি লেবু কিনেন, সবচেয়ে ভালো হচ্ছে কাগজি লেবু বা পাতি লেবু। এটাকে ভালো করে চিপে আপনি 1টা কাপ লেবু দিয়ে ভরে ফেলুন। লেবুর রস 1 কাপ লেবুর রস নিন। এরপর আপনি রসুনের রস, রসুন ভালো করে ছিলুন, পিস পিস করুন, ব্লেন্ডারে নিন এবং খুব অল্প পরিমাণ পানি নিন যেন ব্লেন্ড করতে সুবিধা হয়। এরপর এটাকে খুব পাতলা চিকন পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে ফেলুন। ছেঁকে 1 কাপ পরিমাণ রসুনের রস নিন। সেইভাবে আদা নিন, ভালো করে ছিলে ধুয়ে ফেলুন।